নমস্কার বন্ধুরা, ঘরোয়া ঘরকন্নায় সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি করব কচু দিয়ে আলু দিয়ে কাতলা মাছের ঝোল। তা আমি এখানে কিছু পরিমাণ কচু নিয়ে নিয়েছি, আলু নিয়ে নিয়েছি। আর কচুটা একটু ঘরে দুদিন ছিল দেখে আমি একটু ভাপিয়ে নিয়েছি কুকারে। আর এখানে এই মাছগুলোকে আমি এখন নুন হলুদ মাখিয়ে ভাজা করব। আর কিছু পরিমাণ নিয়ে নিয়েছি টমেটো আর আদা এবং কাঁচা লঙ্কা বাটা নিয়েছি। এবার আমি সবার প্রথম মাছগুলোকে ভেজে নেব। বন্ধুরা, আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে কিছু পরিমাণ সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর এখানে মাছগুলোতে আমি নুন হলুদ এবং একটু লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখেছি। এবার আমি মাছগুলোকে আস্তে আস্তে দিয়ে দেবো ভাজার জন্য। বন্ধুরা, মাছটা আমার ভাজা হয়ে গেছে। এই যে মাছটা আমার ভাজা হয়ে গেছে, একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার আলুগুলো দিয়ে দেবো। আর বন্ধুরা, আমি একবারই আলুগুলো কষাবো। আমি ধনে আদা এবং কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম, হলুদটা দিয়ে দিলাম, নুন দিয়ে দেবো। আর বন্ধুরা, যেহেতু এটা মান কচু আর শুকনো আমার দুদিন ঘরে ছিল, সেই কারণে আমি একটু আমচুর পাউডার দেবো, তবে পরে দেবো, এখন নয়। হ্যাঁ, এখন আমি এই যে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবং একটু রেড চিলি পাউডার দেবো, রেড চিলি পাউডার দিয়ে দিলাম। আর একটু ধনে জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এবার এটাকে কষাবো, কষিয়ে আমি একটা কড়াইটা আমি ঢেকে দেবো। হলুদ দেবো, হলুদটা দেওয়া দেবো না, হলুদ আমি দিয়ে দিলাম। এবার আমি ঢেকে দেবো কড়াইটা, এটা কষতে থাকবে। সামান্য পরিমাণ জল দিয়ে দেবো, একবারে মশলাটাও কষে যাবে এবং আলুটাও আমার সেদ্ধ হয়ে যাবে। এখন আমি ঢাকটা তুলে দেখব। দেখুন, তেলটাও উপরে উঠে এসেছে এবং আমার কচু ও আলু দুটি সেদ্ধ হয়ে গেছে। কচুও সেদ্ধ হয়ে গেছে এবং আলুও সেদ্ধ হয়ে গেছে। আর মশলাটাও আমার কষে গেছে। হ্যাঁ, যার জন্য আমার ওপর থেকে তেলটা, ওই আলুও সেদ্ধ হয়ে গেছে, সব কিছু সেদ্ধ হয়ে গেছে। এখন আমি খুব বেশি ঝোল দেবো রাখবো না। আমি কিছু পরিমাণ জল দিয়ে দিলাম। আর এই যে আমচুর পাউডারটা দেবো, আমি এই যে আমচুর পাউডারটা দেবো, যেহেতু কচু গলা ধরে যদি ভয়ে, হ্যাঁ, একটুখানি আমচুর পাউডার দিয়ে দিলাম। আমি পুরোটাই দিয়ে দিলাম। একটুখানি টক লাগবে, খেতেও ভালো লাগবে, সেজন্য এই আমচুর পাউডারটা আমি দিয়ে দিলাম। এরপরে একটু ফুটে উঠলে আমি মাছটা দিয়েই আমি নামিয়ে নেব। আর আমি ঢেকে দেবো না, যেহেতু সেদ্ধ হয়ে গেছে, আর ঢেকে দেবো না। বন্ধুরা, আলুটা দেখুন কি সুন্দর কালার এসেছে। আলুটাও কষাচ্ছি এবং সমস্ত মশলা দিয়ে আমি একবারই কষাচ্ছি। এখন কচুটাও আমি এখন দিয়ে দেবো, তার কারণ কচুটা আমি খুব বেশি পরিমাণে আমি সেদ্ধ করিনি, কচুটাকেও সেদ্ধ করতে হবে, সে কারণে এখন দিয়ে দিলাম, যাতে কচুর ভেতরে মশলাগুলো সব ঢুকে যায়। এবার আমি ঢেকে দেবো। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। একসঙ্গে আমি বন্ধুরা এরকমভাবেই মশলা একবারে দিয়ে করি, তাতে মশলাটাও কষে যায় এবং আমি যেই সবজিটা দিয়ে করি সেই সবজিটাও কিন্তু সেদ্ধ হয়ে যায়। দেখুন টমেটোগুলো একদমই গলে গেছে। আর আমি যেহেতু এটা কচু, তার একটু কদিন ঘরে ছিল, আমি আমচুর পাউডার দেবো, কিন্তু এগুলো সেদ্ধ হয়ে গেলে তবেই দেবো। এখন আমি সেটা দেবো না, আবার আমি ঢেকে দেবো। বন্ধুরা, দেখুন তরকারিটা অনেকটাই ফুটে গেছে। হ্যাঁ, এবার আমি মাছগুলো সব দিয়ে দেবো, দিয়ে 5 মিনিট আমি ফোটাবো। মাছগুলো ওপর থেকে আমি দিয়ে দিলাম। এবার আমি মাছগুলো 5 মিনিট ফুটিয়ে আমি গ্যাসটাকে অফ করে দেবো। বন্ধুরা, আমার এই মানকচু দিয়ে আর কাতলা মাছ দিয়ে মাছের ঝোল হয়ে গেছে। দেখুন কালারটা কত সুন্দর এসছে। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন। বন্ধুরা, ভালো থাকবেন, সব সময় আনন্দে থাকবেন। আজকের মতো শেষ করছি, আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন।